أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة বরিশাল বোর্ড 2025 এর চেঞ্জিং সেন্টেন্স B25 রিমেম্বার এগুলো মডিফাইড এগুলো কি মডিফাইড শুধু 26 সিলেবাসের আলোকে লেখা আছে সুন্দরবনস ইজ ওয়ান অফ দা লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সুন্দরবনস এসবি কি আবার সোলানের বাচ্চা মনে করিস আর কি লোক আছে এসবি রনি নাম Sundarban is one of the largest mangrove forest. Mangrove forest in the world, na? In the W. Yes, in the world. W মানে in the world. তাহলে এটা হলো এটা বেসিক্যালি তো ডিগ্রি বেসিক্যালি আমরা যদি বলি এটা একটা সুপারলেটিভ ডিগ্রি আমরা কি কম্পারেটিভ ফাজিল করতে পারবো হ্যাঁ one of the largest mangrove one of the থাকা মানে কি সুপারলেটিভ এর কোন ফর্ম আমরা সেকেন্ড ফর্মটা না যে যেখানে অনেকে সেরা এর ভিতরে সে একটা সেরা এরকম না one of the থাকা তো one of the থাকলে আমরা এটা যদি কম্পারেটিভ করি তাহলে কি হবে than most other এটাই তো আসার কথা পজিটিভ করলে যেটাকে বর্তমানে নেগেটিভ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে 26 সিলেবাসের আলোকে ওটা বলে কি হবে very few Sundarban is larger mangrove forest is larger than most other mangrove forest in the world এটা হলো কম্পারেটিভ ফর্ম আর পজিটিভ ফর্ম করলে যেটাকে আমরা নেগেটিভ লেখা দেখব very few mangrove forest in the world যদি is তাহলে হবে r as Sundarban are as large as Sundarban ঠিক আছে খুব কম সংখ্যক এই ম্যানগ্রোভ ফরেস্ট আছে দুনিয়াতে এই সুন্দরবনের মতো এত বড় কথা বোঝা যাচ্ছে এখন এটা বলতেছি কি এটা নেগেটিভ করো কি হইছে না কই এটা রিডাইরেক্ট করো তো তাহলে এটা তো আমাদের কিছু চাই নাই জাস্ট এই যে স্টেট আমরা সামনে আনি দিব লিখে দিব গিয়া isn't Sundarban one of the largest mangrove forests in the world লিখি প্রশ্ন ঠিক না সুন্দরবন কি এই বিশ্বের অন্যতম লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট নয় বুঝা গেছে ইয়া বুঝে না নাদি বুঝে না রিয়া নাদি বুঝে এটা তুই হাইবেন মিলিটারি মানে ইজিয়ারে নেগেটিভ করবে ইনডাইরেক্ট করবে বলেছে তাইলে ইজিয়ারের সামনে চলে যাবো আর নেগেটিভ করতে হবে ইজেন্ট সুন্দরবন ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বাকি যা আছে তাতে আমরা দেখব কথা বুঝা গেছে লামিয়া বলবে বুঝো না বুঝা গেছে এটা এরপর দেখো হাউ নাইস দ্য ফরেস্ট ইজ কি লেখা আছে হাউ নাইস দ্য ফরেস্ট ইজ এটা কোথায় আছে আমাদের লামিয়া কো আগে ये কোনটা আছে কি এক্সক্লেমেটরিতে আছে না ইয়া ইন্টারপ্রেটিভ আছে হ্যাঁ হ্যাঁ বলো এক্সক্লেমেটরি ঠিক আছে এক্সক্লেমেটরি আছে তাহলে কি করব অ্যাসাইড করবে লাগবে এখন অ্যাসাইড করতে কি করতে হবে জিয়া ভার্ব আছে সাধারণত এগুলো তো ভার্ব দিয়ে শেষ হয় হিয়ারে এন্ডে রাখবো হিয়ার আগে যেটা থাকবো এটারও রাখবো এখন এর আগে তো আর্টিকেল তো আর্টিকেলের তো ইয়া লগে থাকে তাইলে হিয়ারও রাখি দেব আর যদি এর যদি কোনো প্রিপজিশন থাকে তাহলে প্রিপজিশনের আগের পার্টও রাখি দেব তো তাহলে আর ইয়ানো যা আছে আমাদের তাই রাখি দেব রাখি যেটা পিছনে আছে না এটার হাউ এটা কি করতে হবে বাদ দিতে হবে কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিয়ে কি দিতে হবে এই হাউ এর পরিবর্তে দেব ভেরি কে কি আনতে হবে ভেরি কে হোয়াট হলে তো শুধু হোয়াটটা বাদ দিয়ে দিলাম তাহলে দ্য ফরেস্ট ইজ ভেরি এটা সামনে পিছনে দাও নাইস দ্য ফরেস্ট ইজ ভেরি নাইস দ্য ফরেস্ট ইজ ভেরি নাইস কথা বোঝা যাচ্ছে তারপর কি হইছে as soon as I saw the tiger I climbed up on the tree নাইন করবে লাগছে কেন বহুত দিন এটা নিয়ে কাজ করে বহুত দিন এটা আমাদের কাছে কেন আল্লাহ ভালো জানে আসো as soon as I saw the tiger as soon as I saw the tiger as soon as I saw the tiger মানে কি
বাঘ দেখা মাত্রই, বাঘ দেখা মাত্রই a climbed upon the tree, I climbed, climb মানে কি উপরে ওঠা, কিসের উপর উঠবে? upon the tree গাছের উপর, upon the tree এটা তো আবার কেমন হইছে না ট্রি টা upon, ঠিক আছে। as soon as I saw the tiger I climbed upon the tree, এটার উত্তর নেগেটিভ। এটা আমাদের এখনো পর্যন্ত যেগুলা আলোচনায় আসা নাই ওদের ভিতরে একটা এবং খুবই বিখ্যাত। এটার জন্য আমি প্রথমে ফিরে যাব খুব বিখ্যাত একটা উদাহরণ, খুব বিখ্যাত উদাহরণ। উদাহরণটা কি? as soon as he as soon as the thief saw the police, পুলিশকে দেখা মাত্রই he ran away, সে পালিয়ে গেল। পুলিশকে দেখা মাত্রই সে পালিয়ে গেল। as soon as the thief saw the police, পুলিশকে মানে যে মুহূর্তে পুলিশকে দেখলো সে পালিয়ে গেল, ঠিক আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে as soon as এর জন্য যে জিনিসটা প্রধান হয় সেটা হলো no sooner, কি আনতে হয়? no sooner। আমরা ব্যাপারটাকে এভাবে বল as soon as the thief saw the police, পুলিশকে দেখা মাত্রই, পুলিশকে দেখা মাত্রই কে দেখতেছে? চোরে তো দেখতেছে। he ran away, সে পালিয়ে গেল। তাহলে পুলিশকে দেখতে না দেখতে সে পালিয়ে গেল, ব্যাপারটা এটা না? দেখা মাত্রই পালিয়ে যাওয়া মানে কি? দেখতে না দেখতে তো পালিয়ে যাওয়া একই তো। তাহলে এর জন্য যে জিনিসটা আছে as soon as লিখলে আমাদেরকে একটা টার্ম আনতে হবে, সেটা নাম হলো no sooner had, চলে গিয়া no sooner had। কথা বোঝা গেছে? কি আনতে হয়? no sooner had। দেখো no sooner had the thief, T-H-E-I-F, no sooner had the thief seen the police, এটা এখানে ইয়া ব্যবহার করতে হয়, নাকি বলে যে পাস্ট পার্সিবল ফর্ম এটা আসছে না? no sooner had the thief seen the police, তারপরে দেন ব্যবহার করতে হয়, দেন ব্যবহার করতে হয়, দেন he ran away। কথা বোঝা গেছে? পুলিশকে মানে দেখতে না দেখতে চোরটা কি হলো? পালিয়ে গেল। কথা বোঝা গেছে? তাহলে ঠিক তোর এখানে সেম কথা as soon as এর জন্য আমরা কি as soon as এর জন্য কি আনবো? no sooner had, যেহেতু এটা অতীতের কথা এই কারণে no sooner had আসবে। তাহলে no sooner had I saw the tiger, মানে এই বাক্যে দেখা মাত্রই, তাহলে বাক্যে দেখতে না দেখতে no sooner had I seen the tiger then I climbed upon the tree, অর্থাৎ no sooner had I seen the tiger then I climbed upon the tree, আমি বাক্যে দেখতে না দেখতে আমি গাছের উপরে গেলাম। আমার কত হলো দুইটা এটা সেম। আমরা এখানে না আই ব্যবহার করতে হবে, এমন যে আই চলে আসে, মানে বাংলা চিন্তা করলে ব্যাপারটা যায় এই বাঘের দেখতে না দেখতে গাছে তৈরি গেছে, বাঘের দেখতে না দেখতে গাছে তৈরি গেছে, আমি তো গাছে উঠছি, মানে গ্রামাটিক্যালি একটা চলে আসছে। বুঝা গেছে না? এটা কিন্তু যে মানে অনেক বছর মাঝখানে আসে নাই,
এটার ব্যবহার। আর তাছাড়া আমরা তো রুলস ধরে তো আমরা কাজ করি না, আমরা কাজ করি মানে একদম প্র্যাকটিক্যাল एग्जांपल নিয়ে। তাহলে এটা কি পারা যাবে? as soon as দেখলে কি আসবে? as soon as দেখলে কি আসবে? as soon as দেখলে কি আসবে? এটা কিন্তু ব্যতিক্রম আছে, যতক্ষণ না আমরা আসবে ততক্ষণ পর্যন্ত এটা বলবো না। কথা বুঝা গেছে? এবং সেটা খুবই অজনপ্রিয়, ঠিক আছে? কিন্তু আমরা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত বলবো না, কারণ কিলে পরে দেখা যাবে যে তোরা ব্যতিক্রম নিয়ে লিখে চলে আসিস, ঠিক আছে? এটা তোদের কম জানা নেই। এরপর আসো টু টেল হিম টু টেল এ লাই। এটা পারা যাবে তো ইনশাআল্লাহ? জাস্ট as soon as হবে তো no sooner had, তারপরে সাবজেক্টে আই আছে তাহলে আই দিলাম, তারপরে সয়ের জায়গাতে বসবো সিন দা টাইগার, কমাটা উঠে দেন লাগাই দিমু, এরপর বাকিটা জানা আছে। বুঝা গেছে আল্লাহর রহমতে? এরপর কি বলছে? টু টেল হিম টু টেল এ লাই। টু টেল এ লাই। হ্যাঁ কি দিছি? টু টেল আচ্ছা টেল মানে গল্প না স্টোরি। আমার সামনে টেল হিম তাকে বলো টু টেল এ লাই, বুঝতে বলছি টু টেল লিখলে ইয়েস কমপ্লেক্স করতে বলছি, কমপ্লেক্স ঘটনাটা কি ইম্পেরেটিভ বাক্য আদেশ। টেল হিম তাকে বলো টু টেল এ লাই। কথা বোঝা গেছে? তো নরমালি এই বাক্যটার দিকে যদি আমরা তাকাই, ইম্পেরেটিভ বাক্যগুলোর সাবজেক্ট মূলত ইউ, কে ইউ। যেমন ব্যাপারটা ভার্ব দিয়ে বাক্যগুলো শুরু হয়, আমি বললাম ওপেন দ্য ডোর, ইউ ওপেন দ্য ডোর, ঠিক আছে? তারপর হলো গেট আউট, ইউ গেট আউট। কথা বোঝা গেছে? তারপর হলো ধর এই নেভার টেল এ লাই, কারণ ইউ নেভার টেল এ লাই, তুমি কখনো মিথ্যা বলবে না, ঠিক আছে? তোমার তো বাক্যের মধ্যে এটা হলো ইউ টেল টু টেল এ লাই, টু টেল এ টেল, ঠিক আছে? এই তুমি তাকে বলো একটা গল্প বলতে। কথা বোঝা গেছে? এখন এই বাক্য যদি আমরা কমপ্লেক্স করতে হয়, আমরা কমপ্লেক্সের জন্য আমাদের ফাইনাইট দরকার কয়টা? মানে একাধিক ফাইনাইট দরকার আমাদের। আমরা দেখতে পাই এখানে ফাইনাইট কয়টা, নন ফাইনাইট কয়টা, এটা আমাদের কি খুঁজে বের করতে হবে। আমরা যদি দেখি এটা ফাইনাইট ফর্ম, এটা কোন ফর্ম? ফাইনাইট ফর্ম। আর এটা হলো আমাদের নন ফাইনাইট ফর্ম। তাহলে একটা মাত্র ফাইনাইট থাকে মানে এটা একটা সিম্পল আছে। এটা কোথায় আছে? সিম্পল আছে। তাহলে সিম্পল থেকে আমাদেরকে নিতে হবে কোথায়? কমপ্লেক্সে। তাহলে কমপ্লেক্সে যদি লয়ে যেতে হয়, আমরা জানি কমপ্লেক্সে যদি লয়ে যেতে হয় তাহলে সিম্পলে যদি টু ওলা থাকে এদেরকে সোজেট করতে হয়। কি করতে হয়? সোজেট করতে হয়। এমনকি কথাটা একেবারে মনে হচ্ছে না, আগে তো মনে আছে, মনে আছে কিন্তু আগে নামে করে যে আমার মনে হচ্ছে, ঠিক আছে? এইভাবে আমরা আমাদের নামটা বলে দিচ্ছি, ঠিক আছে? এখন এখন টেল হিম যেটা জানা সাবধান এটা এমনি রাখি, আমরা রুলসে চলে যাই। টু দেখলে সো দ্যাট নিয়ে আসবো, সো দ্যাট। তারপরে সাবজেক্ট হলো কি লেখা আছে এখানে হিম, তার মানে টেল হিম কাকে বলো? সো দ্যাট টেল এ টেল, টেল এ টেল কে বলবে? নিশ্চয়ই যাকে বলতেছে সেই তো বলবে। সে কে? হি। সে কে? হি। সো দ্যাট হি। আর সব সময় আদেশ উপদেশ বাক্যগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি আসবে? হি ক্যান, সো দ্যাট হি ক্যান টেল এ টেল। আচ্ছা, tell him so that he can tell a tale. এখন tell him যেটা আছে এটাকে আমরা সেভাবে রেখে দিই, আমরা কিছু করব না। কিনলে আমাদের যে টু এর যে ব্যাপারটা, টু এর ব্যাপারটা ঘটে গেছে, আমরা করে দিচ্ছি। কথা বোঝা গেছে? তাহলে আমার বাক্যে এখানেও ফাইনাইট আছে, আবার এখানেও কি আছে? ফাইনাইট আছে। তাহলে আমার ফাইনাইট দুটো হয়ে গেছে না? আবার মাঝখানে এন্ড বার নট নাই, এটা কমপ্লেক্স করে হয়ে গেছে না? বুঝা গেছে আলার মতে? ইয়ার সহজ আছে, ইয়ারও সহজ আছে। তাহলে আরেকটা করব, এভরিবডি নোজ দিস। আমিন। হ্যাঁ, কি লেখা আছে?
Everybody knows this. Everybody knows this. Everybody knows this. এটাকে ইন্টারপ্রেট করতে বলছে। তো এটা আমরা নেগেটিভ করি, ইন্টারপ্রেট করি। Everybody knows this. তাইলে নরমাল সেন্সে everybody knows this এর জন্য আমাদের এখানে কি আছে? এটা আছে। কোন অক্সিলারি আছে? নাই। এদের জন্য কি আনতে হয়? ডাস বা ডু বা কিয়া ডি। যেহেতু এস যুক্ত তার মানে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আর এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি আসবে? ডাস। তাহলে আমার এখানে কি আনতে হবে? ডাস। আর এটা তো পজিটিভ বাক্য, সবাই এটা জানে। তার মানে এটা কি হলো? ডাজন্ট এভরিবডি নো দিস। এটা কি সবাই জানে না? এটা কি সবাই জানে না? কথা বোঝা গেছে? পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে তো? তাহলে 5টা করছি, বাকি 5টা পরের ইয়াতে। আচ্ছা, কোন বোর্ড? বরিশাল বোর্ড 25।